আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের ফ্যামিলিগত একটি ভ্রমণ। আর আমাদের গন্তব্যস্থল কোথায়, আমরা কোথায় কোথায় ঘুরবো সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। তো আমরা প্রথমে সকাল 7টার দিকে রওনা হয়েছি। আর প্রথম যে জায়গাতে যাচ্ছি এখানে পৌঁছাতে প্রায় 10টা বেজে গেছে। তো আমরা প্রথমে যাব শ্রীমঙ্গলের বাইকাবিল। আর এটা হচ্ছে বাইকাবিল যাওয়ার রাস্তার চারপাশের দৃশ্য। এগুলো মূলত মাছ চাষের জন্য যে পুকুরগুলো থেকে সম্ভবত এগুলোতে মাছ চাষ করা হয়। শেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাইলাম। আর এখানে পৌঁছে এসে মনটা আমাদের ভালো লাগেনি, কারণ পানি কম থাকায় আমাদের মূল যে জায়গাটা ওইখানে ঢুকতে দেওয়া হয় নাই। তাই আমরা 5 থেকে 10 মিনিট থেকে ওখান থেকে চলে আসছি। এরপর আমরা গিয়েছি শ্রীমঙ্গল বিটিআরআই বিজিপি ক্যাম্প। এটি একটি বৌদ্ধভূমি। আমরা সবাই কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম, চারপাশটা দেখলাম। যেহেতু ফ্যামিলি সবাই ছিলাম, তাই আমরা আমাদের কিছু স্মৃতিদৃশ্য ক্যামেরা বন্দি করে নিলাম। একটু সামনেই এগুলি আমরা দেখতে পাবো বৌদ্ধভূমি। এটা আমার ফার্স্ট ভিডিও, তাই আমি তেমন গুছিয়ে কথা বলতে পারছি না। জানি না আপনারা কীরকমভাবে নেবেন, হয়তো ভুল ত্রুটি হতে পারে, আপনারা মাফ করে দিবেন। সামনে যেটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে বৌদ্ধভূমি। আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে শ্রীমঙ্গলের বিখ্যাত চা, 7 রঙের চা, ওইটা খেলাম। সবাই মিলে চা খেয়ে আবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। এটা আমাদের পরবর্তী গন্তব্যস্থলে যাওয়ার রাস্তা। আর রাস্তার দুপাশে চা বাগান, মাছ দিয়ে রাস্তা। আমরা রাস্তার দুপাশে সৌন্দর্য দেখে দেখে এগিয়েছিলাম। আমাদের পরবর্তী স্থানটি হলো লাউয়াছড়া জাতীয় উদ্যান। আমরা সেখানেও পৌঁছে গেলাম কিছু সময়ের মধ্যে। আমরা ভিতরেও ঢুকে গেলাম। এটা হচ্ছে ভিতরের দৃশ্য। রাস্তা ঢোকার পরেই যে দৃশ্য, দুপাশের গাছগুলো, এগুলোর নাম কি জানি না, দেখতে খুবই সুন্দর লাগছিল। এখানে অনেক মানুষজন ছিলেন। আমরা যতই এগোচ্ছিলাম ততই ভালো লাগছিল। আর ঠিক সেই মুহূর্তে এখানে ট্রেন চলে আসার সময় হলো জঙ্গলের মধ্যে দিয়ে, তাই আমরা আটকা পড়েছিলাম আর দাঁড়িয়েছিলাম। আর এই দৃশ্যটাও আমি ক্যামেরা বন্দি করে নিলাম, কারণ আমার দেখতে ভালো লাগছিল তাই। তারপর আমরা অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টার মতো জঙ্গলের মধ্যে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করলাম, এটা সেটা দেখলাম। সব কিছু ভিডিও ধারণ করতে পারিনি, কারণ গরমে আমার মেয়ে কান্নাকাটি করতেছিল, এই ভিডিও করতে পারছিলাম না। আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করে আবার সেখান থেকে বের হওয়ার জন্য রওনা দিলাম। এখানে অনেক সময়, প্রায় 2 ঘন্টা হেঁটেছিলাম, তাই ভাবলাম যে এখান থেকে যাই আর কিছু খাওয়া দাওয়া করে নেই। আমরা যেই ভাবলাম সেই বের হওয়ার জন্য রওনা দিলাম। বের হওয়ার সময় এখানে অনেকগুলো ভালো জমা হয়েছিল, আর দর্শনার্থীদের খুব আনন্দ দিচ্ছিল। আমি আবারও সেই জায়গাটা ক্যামেরা ধারণ করে নিলাম, কারণ এই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল। বিশেষ করে গাছগুলো দেখতে আমার অনেক ভালো লাগছিল। তো আমরা পরবর্তী গন্তব্যস্থলে পৌঁছার জন্য সেখান থেকে বের হয়ে গেলাম, আর কিছু খাওয়া দাওয়া করে আমাদের পরবর্তী স্থানে রওনা দিয়ে দিয়েছিলাম। তো সেটা আমি ভিডিও ধারণ করতে পারিনি আমার মেয়ের জন্য। আমরা মাধবপুর লেক, পরবর্তী স্থানটি হলো আমাদের মাধবপুর লেক, আমরা সেখানে পৌঁছে গেলাম। আর এটা হচ্ছে আমরা ভিতরে যে ঢুকছিলাম ওইটা রাস্তার দুপাশের দৃশ্য, রাস্তা মাঝ দিয়ে আর রাস্তার দুপাশে চা বাগান। দেখতে ভালোই লাগছিল, অন্যরকম লাগছিল। আর তখন প্রায় 3:30
বিকেল 3:30 বেজে গেছে। এখানেও আমরা প্রায় ঘন্টাখানেক ঘোরাঘুরি করে তারপরে বেরিয়ে গেছিলাম। ফ্যামিলির সাথে ঘোরাঘুরির মজাটাই আলাদা। যদি সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করে তাহলে আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। প্রিয়জনদের সাথে ঘোরানোর মানে ব্যাপারটা অন্যরকম। এখানে একজন ভাই বাঁশি বাজাচ্ছিলেন আর তার বাঁশির সুর সবার মনে বের হয়ে গেছিলাম। আর এটা হচ্ছে মাধবপুর লেক। এটাই সেই লেক। লেকের চারিপাশে রয়েছিল চায়া বাগান, মানে চায়া পাতা যেগুলো ওইগুলো। আজকে আমার এইখানে সমাপ্তি। জানি না কার কীরকম লাগবে। যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।